কোরআন হাদিসে মা বোনদেরকে যতটুকু ইজ্জত দান করা হয়েছে, আমার এই দেশের নারীরা হলো মায়ের জাতি। পৃথিবীতে এমন কোন নবী রসুল আসে নাই যারা মায়ের পেট হয়ে আসেন নাই। বলেন তো এমন কেউ আছে যে মায়ের পেট দিয়ে আসেন নাই? আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন এমন কোন নবী রসুল আছেন? পিতা ছাড়া একজন নবী আছেন, পিতা ছাড়া একজন রসুল আছেন। একজন রসুল বলা হয় যার প্রতি আসমানি কিতাব নাজিল হয়। সকল রসুলই নবী, কিন্তু সকল নবী রসুল নয়। তো সেই ক্ষেত্রে মনে করতে পারে যে দুইজন বলা হয়ে গেল কিনা। একজনের কথাই বলেছি, যিনি আল্লাহ পাকের রসুল, একজন রসুল যিনি পিতা ছাড়া দুনিয়াতে এসেছেন। কিন্তু পৃথিবীর সকল নবী রসুল মায়ের পেট হয়ে এসেছেন। আমরাও তো মায়ের পেট দিয়ে এসেছি, বলুন তো ঠিক কি ঠিক না? তো আমাদের মা হচ্ছেন এমন একটা ফ্যাক্টরি, এমন একটা কারখানা, যারা নবীদেরকে দুনিয়ায় আসার একটা মাধ্যম, আনার একটা মাধ্যম, রসুলদেরকে দুনিয়ায় আনার একটা মাধ্যম। আজকে সকল সাহাবা আজমাইন, সকল তাবেঈন, তাবেঈন, সকল আউলিয়া ইকরাম, আজকের দিনেও যে সমস্ত আউলিয়া ইকরামরা পৃথিবীতে জীবিত আছেন, সকল আউলিয়া ইকরামকে আল্লাহ তাআলা মায়ের পেট হয়ে দুনিয়াতে এনেছেন। বলুন তো ঠিক কি ঠিক না? আজকে আমার মায়েদেরকে ভুল ভাল বুঝিয়ে শয়তানি ধোকায় পড়ে তাদেরকে পণ্য সামগ্রীর মতো বাজারে বিক্রি করা হয়। বলুন তো ঠিক কি ঠিক না? এটা ব্লেডের জন্য তার অ্যাডভার্টাইজমেন্ট হয়, অ্যাড হয়, নারীদেরকে সেই কাজে ব্যবহার করতেছে। ব্লেড দেখানো, তারা না দেখালে নাকি এটা বিক্রি হবে না। লুঙ্গি পরে পুরুষে, এই লুঙ্গির অ্যাড দেওয়ার জন্য আমার মাদেরকে, আমার মা বোনদেরকে পণ্যের মতো তাদেরকে প্রদর্শন করা হচ্ছে। এটা মায়ের জাতির সম্মান বাড়ে না, ইজ্জত বাড়ে না? বলুন তো ঠিক কি ঠিক না? মায়ের জাতির ইজ্জত তো দিয়েছে ইসলাম। আজকের যত ইফটিজিং হয়, আজকের যত শিশু ধর্ষণ হয়, আজকে যত নারী ধর্ষণ হয়, এর 99% কারণ যদি খুঁজে বের করা যায়, সেটা হলো বেপর্দায় চলাচল। বলুন তো ঠিক কি ঠিক না? ধর্মীয় অনুশাসন মেনে না চলা, ধর্মীয় অনুশাসন মানার তোয়াক্কা না করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের আনুগত্য না করার ফসল হলো আজকের ইফটিজিং। কয়েকদিন আগে একটা টক শো, নিউজ 24-এ আমাদের একটা টক শো নিল 4 জনের। সেখানে হঠাৎ করে একজন উপস্থিত যিনি ছিলেন, একজন ভোটারের থেকে একজন বক্তব্য নেওয়া হলো। তিনি বলছেন যে আমি আগত পার্লামেন্ট মেম্বার যারা হবেন তাদের কাছে একটা দাবি জানাই, নড়াইলের মধ্যে যেন আর আগামীতে কোনোদিন ইফটিজিং না হয়। তো নিউজ 24-এর সামনে তো সময় হলো আমার 1 মিনিট। 1 মিনিটে আমি কি বক্তব্য দিতে পারি? আমি শুধু এতটুকু বললাম, আমার মায়ের জাতিদের সম্মান ইজ্জত যদি কোরআন হাদিস মোতাবেক, এই দেশের রাষ্ট্র যদি কোনোদিন কোরআন হাদিস মোতাবেক পরিচালিত হয়, তো আমার মায়ের জাতির ইজ্জত সম্মান এখন যা আছে এর থেকে 1000 গুণ বৃদ্ধি পাবে। বলুন তো ঠিক কি ঠিক না? কিন্তু আমাদেরকে ভুলভাল বোঝানো হয়, ভুলভাল বোঝানো হয়। কোরআন হাদিস মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা হয়, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না। কেন পারবে না? আজকে মেয়েরা ফাইটার বিমান চালাচ্ছে, যুদ্ধ বিমান চালাচ্ছে, তাও তো পর্দা রক্ষা করে তারা চালাচ্ছে। বলুন তো ঠিক কি ঠিক না? কোথায় মেয়েরা পিছিয়ে আছে? পর্দার সঙ্গে তারা ডাক্তারি করতেছেন, পর্দার সঙ্গে তারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তেছেন এবং পড়াচ্ছেন। সকল সেক্টরে আছে, শুধু মানসিকতার চেঞ্জ হবে। আপনি বেপর্দায় চলতে চলতে এখন পর্দা করতে আপনার ভালো লাগে না। এই জন্য মনে হয় একটা অ্যালার্জির মতো, যে যদি আবার হুজুররা কখনো এসে যায় তাহলে তো আমার জন্য সমস্যা।